যারা দর্জির কাজ শিখতে চান তারা নিয়মিত থাকেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কাজ শেখানো হবে। সূত্র এবং চিত্র কিভাবে দেওয়া হবে, ভিডিওগুলো টানাটানি করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে শিশুদের জাঙ্গিয়া মাপ মাত্র একটি, হিপ 18 নিলাম। 18 ইঞ্চি হিপ কি? নাভি থেকে নিচে 4-5 ইঞ্চি নিচে মোটা জায়গাটার নাম হিপ। এখন দেখেন এখানে কিভাবে নিব। সূত্র, আমাদের সূত্র জানতে হবে। রাবার ঘর নিব। রাবার ঘর কতটুক নিতে হবে? রাবার ঘর এখানে 1.5-2 ইঞ্চি নিলে হয়, ছোট বাচ্চার যেহেতু 1.5 ইঞ্চি নিলাম, এই জায়গার নাম রাবার ঘর। রাবার ঘর। এরপর লম্বা নিতে হবে। কিভাবে লম্বা নিব? হিপের মাপ যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ হিপের মাপে 3 ভাগের 1 ভাগ, তার সাথে যোগ করতে হবে 2 ইঞ্চি। হিপ আছে 18, 3 6 18, 6 তার সাথে 2 ইঞ্চি অল টাইমে যোগ করব। 18 6 আর 2 8, এই জায়গা থেকে লম্বা নিতে হবে 8 ইঞ্চি, এটা লম্বা। এখন দেখেন 8 ইঞ্চি যদি হিপের মাপ 20 হয় তাকেও 3 দিয়ে ভাগ করব। 3 7 21, সাথে ধরি 7 আর 2 9, আবার ধরি 24, 3 8 24, 8 এর সাথে 2 যোগ করে এখানে হবে 10। হিপ যাই হোক না কেন তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, সব সময় 3 দিয়ে ভাগ করে যা হবে তাই নেব। এখন দেখেন নিলাম। কোমর লাইন কত নেব? এই দিক দিয়ে, আর এই মাপটা নিতে হবে শুরুতে না, এই রাবার ঘর থেকে নিচে এখানে নিতে হবে। এখন কোমর লাইন, কোমর লাইন এই দিক দিয়ে, এই কোমর লাইন কতটুক নিব খেয়াল করেন। কোমর লাইনটা কত দূর নিব, এটা কয় ইঞ্চি নিব, কোমর লাইনটা কত ইঞ্চি নিব, এটা হিসাব করতে হবে। এই যে যা থাকবে প্রথমে 3 দিয়ে ভাগ করেছে, এখন 4 দিয়ে ভাগ করতে হবে। 4 4 16, 4 5 20, 5 হয় না 4 হয় না, 4.5 ধরি। 4.5 এর সাথে 2-3 ইঞ্চি যোগ করি, 4.5 এর সাথে 2 যোগ করলে 6.5, এই জায়গায় 6.5 ইঞ্চি। এটা হলো কোমর লাইন, খেয়াল থুবেন কোমর লাইন। এই জায়গাগুলোর নাম লিখে রাখতে হবে প্রত্যেকটারে। এখন বর্ডার লাইন কতটুকু নিব? বর্ডার লাইন নিতে হবে কোমর লাইন সমান। কোমর লাইন আছে 6.5, এখানেও নিব 6.5, এটা হবে 6.5 ইঞ্চি। এটা হলো বর্ডার লাইন, এই জায়গার নাম বর্ডার লাইন। এগুলো যদি খাতা কলম দিয়ে লিখে রাখেন তাহলে সুবিধা হবে, পরবর্তী ক্লাসেও বুঝতে সুবিধা হবে। লিখে রাখেন তাহলে সুবিধা। কাপড়টা অল টাইমে 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে। কাপড়টাকে অল টাইমে 2 ভাঁজ 4 পাট করে নিয়ে বসাবো। এই সাইডে ভাঁজ থাকবে, এটা হলো ভাঁজ, এই সাইডে ভাঁজ। এরপরে যে কটা সূত্র আছে, রেকটাম, এই জায়গা থেকে রেকটাম নেব। রেকটাম কতটুক? 1.5 ইঞ্চি নিলেও হবে, 2 ইঞ্চি নিলেও হবে, এই জায়গার নাম রেকটাম। 1.5 ইঞ্চি নিলেও হবে, 2 ইঞ্চি নিলেও হবে, রেকটাম। এখন কাটিং নিব কোন জায়গায়? কাটিং এইদিকে নিতে হবে। কাটিং কত দূর নিব? এখন এই যে লম্বার মাঝে এখানে 8 ইঞ্চি আছে, 8 এর মাঝখানে 4, এটা দিয়ে কাটিং করবে, এটা কাটিং লাইন। হ্যাঁ, কাটিং লাইন এটা নিব, এই দিক দিয়ে শেপ দিতে হবে। এগুলো শার্ট কাপড়। তবে মনে রাখেন আমাকে লম্বাটা হিসাব করে নিতে হবে, কোমর লাইনটাও হিসাব করে নিতে হবে। রেকটামটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হলেও সমস্যা নাই। এটা যদি আমি কাটিংটা নিচে 1 ইঞ্চি আসে তবু সমস্যা নাই, উপরে 1 ইঞ্চি যায় তবু সমস্যা নাই। এটা ডিজাইন পরিবর্তন হবে। কাটিং করার পরে আপনি কোন ডিজাইনে করবেন আপনার ব্যাপার। এইভাবে কাটিং করেন, ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে নতুন কিছু আনার চেষ্টা করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।